ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা ব্যর্থ হবে এবং এর জবাব হবে বিস্তৃত ও বেদনাদায়ক। বিস্তারিত প্রতিবেদনে। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রোববার 10 মে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে ভারত পাকিস্তান সংঘাতের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গত বছরের এই সংঘাতকে পাকিস্তান সরকার মার্কা-ই-হক বা সত্যের যুদ্ধ হিসেবে অভিহিত করেছে। প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, আমাদের শত্রুদের জানা উচিত ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না, বরং তা হবে অত্যন্ত বিস্তৃত, ভয়াবহ, সুদূর প্রসারী ও বেদনাদায়ক। তিনি দাবি করেন 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল, যার জবাব পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক শক্তি দিয়েছে। আসিম মুনির আরো বলেন, মার্কা-ই-হক শুধু দুটি দেশের বা দুই সেনাবাহিনীর মধ্যে প্রচলিত যুদ্ধ ছিল না, এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে আল্লাহর রহমতে সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত অতীতেও 2001, 2008, 2016, 2019 সালে মিথ্যা অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তবে প্রতিবারই পাকিস্তান ভারতের অভিযোগ ও কৌশল ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আরো বলেন, অপারেশন বুনিয়ানুম মারসুসের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল উন্মোচন করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত মনে করেছিল সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি বলেন, কিন্তু বাস্তবে বিশ্ব প্রতিরক্ষা বিশ্লেষকরা জানান, ভারতের উচ্চাকাঙ্ক্ষা তাদের সক্ষমতা ও বাস্তব অবস্থানের তুলনায় অনেক বড় প্রমাণিত হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এ সময় মার্কা-ই-হক এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান। ভারতীয় হামলায় নিহত নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও স্মরণ করেন আসিম মুনির। তার ভাষায়, এ বিজয়ের মূল্য তারা নিজেদের রক্ত দিয়ে পরিশোধ করেছেন। তথ্যসূত্র দাদন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।